স্কাই ব্রিজ, যা মালয়েশিয়ার ল্যাংকাউইতে অবস্থিত। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখো পর্যটক ছুটে আসে এই স্কাই ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব মালয়েশিয়ার ল্যাংকাউইতে অবস্থিত এই স্কাই ব্রিজে আপনারা কিভাবে যাবেন, কোথা থেকে এন্ট্রি টিকিট সংগ্রহ করবেন, কি দেখবেন, কত টাকা খরচ পড়বে এবং সর্বশেষ 3D আর্ট গ্যালারি কীভাবে পরিদর্শন করবেন, এই সম্পর্কে বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইল। ভিউয়ার্স, আমরা আছি এখন কেবল কারের দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজটি মূলত ইগল নেস্টের জন্য বিখ্যাত। এখানে আপনারা আসলে গ্লাসের উপর স্কাই ওয়াকিং করতে পারবেন। এরপর আপনারা সেকেন্ড পেজ থেকে সোজা চলে যেতে হবে স্কাই ব্রিজের যেই স্টেশন রয়েছে। আর এই পথটুকু যেতে আপনার সময় লাগবে 10 থেকে 12 মিনিট গ্যান্ডুলা কারে চড়ে। আর যেতে যেতে আপনাদের একটু ইনফরমেশন দেই, আপনারা যারা মালয়েশিয়ার ল্যাংকাউইতে অবস্থিত এই স্কাই ব্রিজে আসতে চান তারা মূলত সেনাং বিচ সংলগ্ন হোটেল থেকেই যাত্রা শুরু করেন। তো সেনাং বিচ থেকে আপনারা 600 টাকায় উবারে ভাড়া করে আপনারা চলে আসতে পারেন এই স্কাই ব্রিজে। আর স্কাই ব্রিজটি মূলত ওরিয়েন্টাল ভিলেজে অবস্থিত। তো আপনারা এখানে এসে 60 রিঙ্গিতে টিকিট কাটতে পারেন, যা বাংলাদেশি টাকায় 1800 টাকা। আর এই 1800 টাকার ভিতরে আপনি দুটা স্টপেজ পাবেন, একটা হলো ইগল নেস্ট আর একটা হলো স্কাই ব্রিজ। আর এই প্যাকেজের সাথে আপনার 3D আর্ট গ্যালারিও ইনক্লুড করা থাকে। তো আপনারা যারা ইগল নেস্ট এবং স্কাই ব্রিজ দেখে নিচে আসবেন, এরপর 3D আর্ট গ্যালারিটি দেখতে মিস করবেন না, কারণ এখানে রয়েছে 3D অনেক অ্যানিমেশন, যা আপনাকে অনায়াসে মুগ্ধতার ছোঁয়ায় হারিয়ে নিয়ে যাবে কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, আমরা চলে আসলাম স্কাই ব্রিজের স্টেশনে। আর এই যে কেবল কারগুলো দেখা যাচ্ছে, ওই কেবল কার করে আমরা সেকেন্ড স্টপেজ থেকে এখন ফাইনাল স্টপেজে আসলাম। আর এখান থেকেই স্কাই ব্রিজটিকে দূর থেকে এক নজর দেখে নিলাম। 125 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি মূলত একটি স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে দুটি পাহাড়কে একত্রিত করেছে। এই ব্রিজটির কাজ শুরু হয় মূলত 2003 সালের আগস্ট মাসে এবং সম্পূর্ণ ব্রিজটি কমপ্লিট করতে সময় লাগে প্রায় 1 বছর, যা 2024 সালের আগস্ট পর্যন্ত চলমান থাকে। এবং 2025 সালের 27শে ফেব্রুয়ারি এই ব্রিজটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 660 মিটার উচ্চতায় দু পাহাড়ের কোল ঘেঁষে এই স্থাপনাটি মূলত হেলিকপ্টারের মাধ্যমে সকল মালামাল আনা নেওয়া করা হয় এবং তার মাধ্যমেই তৈরি করা হয়। ভিউয়ার্স, আমরা যাচ্ছি এখন স্কাই ব্রিজে। আসলে স্কাই ব্রিজে দুইটা পয়েন্টে আপনি যেতে পারেন। একটা হলো আপনার এই ওয়াকিং ওয়ে ধরে, এই পথটা ধরে এখানে 318টা সিঁড়ি আছে, 318টা সিঁড়ি ধরে ওখানে যেতে পারেন। পাশাপাশি আপনারা কেবল ট্রেনে করে যেতে পারেন। কেবল ট্রেনটা ঠিক স্টপেজটা এটা, এই স্টপেজ থেকে কেবল ট্রেনের টিকিট, এখান থেকে গিয়ে কেবল ট্রেন ওই যে সাউনিটা ওই পর্যন্ত নিয়ে যাবে। এখন কথা হলো ডিসিশন আপনার উপর। আপনি যদি পায়ে হেঁটে যান, এই ক্ষেত্রে আপনি এখান থেকে লাগবে আপনার মাত্র 4 রিঙ্গিত। তা এক্ষেত্রে আপনি 318টা সিঁড়ি অতিক্রম করতে হবে, করে এখান পর্যন্ত যেতে হবে। আর যদি আপনি এই ট্রেনে করে এখান থেকে যান, ওই শেড পর্যন্ত যেতে পারবেন। এই ক্ষেত্রে আপনার এক্সট্রা 10 রুপি লাগবে, তার মানে 10 রুপি লাগবে। 10 রুপি মানে বাংলাদেশি প্রায় 300 টাকা, এটা আপনার এক্সট্রা লাগবে। তো ভিউয়ার্স, এই যে খাড়া সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নামতেছি। আর এইভাবে নেমে আপনার এই পথটা ধরে চলে যেতে হবে স্কাই ব্রিজে। তো ভিউয়ার্স, নামার পথে এভাবেই বানরগুলো আপনার কাছে আসবে, তবে আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। তারা হয়তো সামান্য কিছু খাবারের জন্য হয়তো আপনার কাছে আসবে, বসবে এবং আপনাকে ক্ষণিকের বিনোদন দিবে। সো ওয়েলকাম টু স্কাই ব্রিজ মালয়েশিয়া। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। বহুদিনের ইচ্ছে ছিল যে, যেহেতু ছোটোকাল থেকে আসলে এই ব্রিজটাকে বিভিন্ন ক্যালেন্ডার কিংবা বিভিন্ন ব্লগে অথবা সিনেমায় দেখেছিলাম, কিন্তু বাস্তবে দেখার একটা ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই মালয়েশিয়া আসি এবং মালয়েশিয়া এসেই সেই ব্রিজটা দেখলাম। তো এখানের এই সেই স্কাই ব্রিজ, যেটা সম্পূর্ণ একটা রেলিংয়ের উপর ঝুলন্ত বিভিন্ন ধরনের কেবল দিয়ে। তো আসলে এখানে যে শাহরুখ খান, তার ডন মুভিটার শুটিং কিন্তু এখানে হয়েছিল, হয়তো আপনারা তো দেখেছেন, নতুন করে বলার কিছু নেই। তো আসলে এটা একটা স্বপ্ন ছিল যে ব্রিজটা দেখার, অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো। আসলাম অবশেষে সেই ব্রিজের উপর, আর আপনাদের দেখাতে পেরেও আনন্দিত হচ্ছে। আর এই কেবল কার দিয়ে আমরা আবার যাওয়ার সময় ফেরত চলে যাব ঠিক ওখানে।
বন্ধুরা, তো এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই সেই ঝুলন্ত ব্রিজ, যেটাকে স্কাই ব্রিজ নামে পরিচিত। আপনারা জানেন যে বলিউড মুভি দ্য ডন মুভিটা শাহরুখ খান, বলিউড ভাষা শাহরুখ খান, এই ব্রিজের উপরে একটা সিন আছে যেটা হয়তো আপনারা বিভিন্ন দেখছেন। আর আসলে ছোটোকাল থেকে কিন্তু এই ব্রিজটা দেখে আসছি বিভিন্ন ক্যালেন্ডারে কিংবা বিভিন্ন টিভিতে বা বিভিন্ন মুভির শুটিংয়ে। তো অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, আজকে আসতে পারলাম। তো অবশেষে আমরা আছি এখন এই যে সেই ঝুলন্ত ব্রিজে, আর এখন হেঁটে যাচ্ছি সেই ঝুলন্ত ব্রিজ দিয়ে। আর আমার এক পাশে রয়েছে সেই বিশাল পাহাড় এবং অন্য পাশে রয়েছে সমুদ্র, এই যে সমুদ্র, আর এই মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা আছি স্কাই ব্রিজের একেবারে শেষ মাথায়, আর এটা স্কাই ব্রিজ, আর সেই স্কাই ব্রিজের শেষ মাথায়। আর আমরা যদি আপনাদের একটু দেখাই, একটা বিষয় আপনাদের একটু ইনফরমেশন দিই, যে ব্রিজটা কীভাবে কাজ শুরু হয়েছিল এবং কীভাবে শেষ হয়েছিল, যা কনস্ট্রাকশন ফটো। এই যে কনস্ট্রাকশনের কাজগুলো কীভাবে শুরু হয়েছিল, ধীরে ধীরে তা কীভাবে বাস্তবের রূপ নিয়েছে, এটা কিন্তু একটা ফটো গ্যালারি এখানে দেওয়া আছে। এখান থেকে শুরু করে আপনারা দেখতে পারেন। এটা কিন্তু মূলত ফাইলিংটা বা যেই মূল যে ইয়েটা, ওটা কিন্তু আপনার হেলিকপ্টার দিয়ে বসানো হয়েছে। এই যে সেই হেলিকপ্টার, আর হেলিকপ্টার দিয়ে বসানো হয়েছে। আর এটাতে সম্পূর্ণভাবে ব্রিজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফটো গ্যালারিটা এখানে করা আছে। আর এখানে এটা সম্পর্কে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, মিডল পয়েন্ট স্কাই ব্রিজে সম্পূর্ণ। তো আর এখানে এটা টোটাল কনফিগারেশনটা এখানে দেওয়া আছে, আপনারা আসলে এইভাবে দেখতে পারেন। ভিউয়ার্স, আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, কিভাবে কয়েকটি কেবলের উপর একটি স্ট্যান্ডের উপর নির্মিত এই ব্রিজটি দাঁড়িয়ে আছে। আসলে আমি যদি কেবলটা হাত দিয়ে ধরে আপনাকে দেখাই, তাহলে এই কেবলগুলো কিন্তু অনেক মোটা, আর এরকম প্রায় 8 থেকে 9টি কেবল দ্বারা এই ব্রিজটি ঝুলে রয়েছে, যা সম্পূর্ণ নিরাপদ। তবে প্রথম অবস্থা আপনি যখন এই ব্রিজের মিডল পয়েন্টে আসবেন, আপনি কিছু ঝাঁকুনি খেতে পারেন, মনে হবে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে কিংবা কেবলগুলো ছিঁড়ে যাচ্ছে। কিছুক্ষণ অবস্থান করার পর আপনার এই ভয়টি কেটে যাবে। তো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আমাদের কেবল কারে করে, সে আমাদের কেবল কার, আর আমরা এখন যাচ্ছি একেবারে নিচে। বিদায় স্কাই ব্রিজ। নামার পথে আপনি এইভাবে একেবারে খাড়া অবস্থায় কেবল কার দিয়ে নামতে হবে, যা আপনার মনে এক ধরনের ভীতি সঞ্চার হবে। শুধু একবার দেখুন উঠার সময় আমরা কতটুকু নিচ থেকে এই উপরে উঠে আসছি। স্কাই ব্রিজ দেখে এখন নিচে নামে আসলাম, আর এখন আমরা চলে যাব 3D আর্ট গ্যালারি, যেটা আমাদের এই প্যাকেজের বেনিফিট। তো দেখি 3D আর্ট গ্যালারিতে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি সেই 3D আর্ট গ্যালারি ল্যাংকাউই। আর এখন আমরা যাচ্ছি গ্যালারির ভিতরে, তো দেখি 3D কি আর্ট আছে, এটা আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, আমরা যে স্কাই ব্রিজ চড়ার জন্য যে টিকিট কেটেছি, ওই টিকিটের মাধ্যমে এই 3D আর্ট গ্যালারি ইনক্লুড। আপনার যে শুজগুলো আছে, শুজগুলো এখানে রেখে দেবে, আর এই পথ দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তো দেখি এর পথে আপনার যে প্যাকেজের হাতের মাঝে যে বেল্টটা আছে, বেল্টটা এখানে স্ক্যান করবেন, স্ক্যান করলে অটোমেটিক গেটটা খুলে যাবে। তো এখানে এই যে স্ক্যান করা হচ্ছে, হ্যাঁ এই যে স্ক্যান হয়ে। তো ভিউয়ার্স, 3D আর্ট গ্যালারিটি মূলত 3 তলা বিশিষ্ট একটি বিশাল আকৃতির ভবন, এবং এখানে 3D অ্যানিমেশন সহ বিভিন্ন ধরনের 3D কারুকার্যগুলো রয়েছে। তো আপনারা যারা 3D অ্যানিমেশনগুলো দেখতে আসবেন, একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে মিনিমাম আপনার 4 থেকে 5 ঘন্টা অবস্থান করতে হবে, তাহলে সম্পূর্ণ এরিয়াটা আপনি ঘুরে দেখতে পারবেন।
তার কারণে আসলে 3D আর্ট গ্যালারিতে অনেক কিছু আছে। আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে হয়তো এটা অবজার্ভ করতে পারবেন, কিন্তু আমাদের সময় সংকুলের কারণে আমরা চলে যাচ্ছি। কিছু পিক তুললাম, পিকগুলো আমার ফেসবুক পেজে দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিতে পারেন, আর এখান থেকে এসে এই পিকগুলো নিতে পারেন আপনারা। আসলে 3D আর্ট গ্যালারিটা অনেক বড়। তো ভিউয়ার্স, আপনারা যারা এই 3D আর্ট গ্যালারিতে আসবেন মিনিমাম 4-5 ঘন্টা হাতে রেখে আসবেন, তাহলে সম্পূর্ণ গ্যালারিটি আপনারা নিজেদের মতো উপভোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা যেহেতু সময় স্বল্পতা এবং সন্ধ্যা হয়ে আসছে এবং আমাদের চলে যেতে হবে আরেকটি ট্যুরিস্ট স্পটে, তাই আমরা এখানে বেশিক্ষণ অবস্থান করতে পারিনি। কিন্তু আপনারা যারাই আসবেন এখানে মূলত 4-5 ঘন্টা সময় নিয়ে আসবেন, তাহলে পুরো গ্যালারিটা আপনারা ঘুরে ঘুরে উপভোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে আবার নতুন করে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।